আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকের ভিডিওটি প্রত্যেকটি অ্যান্ড্রয়েড অ্যাপস ডেভেলপারের জন্য অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। আমরা যখন প্লে স্টোরে একটি অ্যাপস পাবলিশ করার পর যখন আবার নতুন করে অ্যাপসটি আপডেট করা হয়, সেক্ষেত্রে প্লে স্টোরে যে অ্যাক্টিভ ইউজার থাকে, অর্থাৎ আমাদের অ্যাপসের যে অ্যাক্টিভ ইউজার থাকে, সেখান থেকে প্রায় 60% লোক আমাদের নতুন ভার্সনটি আপডেট করে নেয় না। আমরা যদি কোনো অ্যাড নেটওয়ার্ক পরিবর্তন করি, সেক্ষেত্রে আমাদের অ্যাক্টিভ ইউজার থাকা সত্ত্বেও আমাদের ইনকামটা সেরকম হয় না। কাজেই আজকে আমি যে কাজটি দেখাবো, আপনি যদি আপনার অ্যাপস আপডেট করেন, সেক্ষেত্রে আপনার ইউজার অ্যাপসটি আপডেট না করা পর্যন্ত আপনার অ্যাপসটি ব্যবহার করতে পারবে না। সেক্ষেত্রে আপনি নতুন ফিচার অ্যাড করেন বা নতুন অ্যাড নেটওয়ার্ক ব্যবহার করেন, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। প্রত্যেকটি অ্যাক্টিভ ইউজারকে অবশ্যই আপনার নতুন ভার্সনটি আপডেট করে নিতেই হবে। তাহলে চলুন শুরু করি আজকের ভিডিওটি। আমি শুরুতে একটি প্রজেক্ট রেডি করে রেখেছি। তো আমাদের সর্বপ্রথম যে কাজটি করতে হবে তা হচ্ছে ফায়ারবেসে চলে যেতে হবে। তো আপনি গুগলে থেকে সার্চ করে নেবেন ফায়ারবেস। তো এখানে আসার পর আমরা একটি নতুন প্রজেক্ট ক্রিয়েট করব। তো এখানে আমরা সর্বপ্রথম ক্রিয়েট এ প্রজেক্ট এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর এখানে আপনি সর্বপ্রথম যে কোনো নাম দিতে পারেন। তো আমি রিকমেন্ডস করব আপনার যে অ্যাপসটির নেম, সে অ্যাপসের নাম অনুযায়ী আপনি একটা নাম দিবেন। সাপোজ আমি এখানে রেজাল্ট অ্যাপ দিয়ে তারপর হচ্ছে কন্টিনিউ ক্লিক করলাম। কন্টিনিউ ক্লিক করার পর আমরা একটু নিচে দেখতে পাচ্ছি কন্টিনিউ। তো আমরা এখানে কন্টিনিউ আবার ক্লিক করছি। তারপর সেট অ্যান অ্যাকাউন্ট, এখান থেকে আমরা ডিফল্ট এই অপশনটিতে ক্লিক করে ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করলাম। তারপর আমাদের একটু সময় অপেক্ষা করতে হবে। তো আমি একটু অপেক্ষা করছি। তারপর ফিনিশ হওয়ার পর এখান থেকে আমরা কন্টিনিউ এখানে ক্লিক করব। তো এখান থেকে আমাদের একটি প্রজেক্ট ক্রিয়েট করা হয়েছে, কিন্তু আমাদের অ্যাপসটি এখান থেকে রেজিস্টার করা হয়নি। তো তার জন্য আমাদের যে কাজটি করতে হবে, সেটিং এই অপশনটিতে ক্লিক করে প্রজেক্ট সেটিং এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর আমরা একটু নিচে চলে আসব। নিচে চলে এসে এখানে দেখতে পাচ্ছেন অ্যান্ড্রয়েডের আইকন দেওয়া আছে, আমরা এখানে ক্লিক করব। হ্যাঁ, এখানে ক্লিক করার পর রেজিস্টার করতে হবে আমাদের প্যাকেজ নেমটা। তো আমাদের এখানে যে অপশনটি দেখাচ্ছে, এখানে আমাদের সর্বপ্রথম প্যাকেজ নেম দিতে হবে। তো আমরা আমাদের অ্যাপসে চলে যাব। অ্যাপসে চলে গিয়ে ম্যানিফেস্টে চলে আসব। এখান থেকে আমাদের যে প্যাকেজ নেমটি রয়েছে, আমরা সেই প্যাকেজ নেমটি কপি করব। কপি করে আমাদের এখানে সেই প্যাকেজ নেমটি বসিয়ে দিতে হবে ফায়ারবেসে। আচ্ছা, তো আমি এখানে প্যাকেজ নেমটি বসিয়ে দিচ্ছি। তারপর এখানে আপনার নাম, অর্থাৎ আপনার অ্যাপসের নাম দিতে হবে। তো আমি রেজাল্ট অ্যাপ এটি দিয়ে দিচ্ছি। আপনি আপনার অ্যাপসের নাম দিবেন, এটা হচ্ছে অপশনাল। তারপর হচ্ছে রেজিস্টার অ্যাপ, এখানে ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করার পর একটু সময় লাগতে পারে। তারপর এখানে যে কাজটি করতে হবে, এখানে যে জেসন ফাইলটি রয়েছে এটি ডাউনলোড করতে হবে। তো আমি ডাউনলোড এখানে ক্লিক করলাম। তো এখানে ক্লিক করার পর এখান থেকে আমি যে ফোল্ডারে ডাউনলোড হয়েছে সে ফোল্ডারটি ওপেন করে নিচ্ছি, কারণ এটা আমাদের একটু পরে প্রয়োজন পড়বে। তো আমি এটা মিনিমাইজ করে নিচ্ছি। তারপর এখান থেকে আমি নেক্সটে ক্লিক করলাম। তারপর আবারও নেক্সটে ক্লিক করব। তারপর কন্টিনিউ টু দ্য কনসোল এখানে ক্লিক করলাম। তো এখন আমাদের যে প্রজেক্টটি ছিল সেটি অলরেডি রেজিস্ট্রেশন হয়েছে। তো এখন আমাদের যে কাজটি করতে হবে, আমাদের অ্যাপসের ভিতরে কাজ করতে হবে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন অ্যান্ড্রয়েড সিলেক্ট করা আছে। তো এখান থেকে আমরা প্রজেক্ট এখানে ক্লিক করব। তো এখানে ক্লিক করার পর এই অপশনটিতে ক্লিক করে এখানে আপনারা দেখতে পাচ্ছেন বিল গ্রেডেল নামে একটি অপশন রয়েছে। তো আমরা বিল গ্রেডেল এখানে রাইট বাটনে ক্লিক করব। হ্যাঁ, রাইট বাটনে ক্লিক করে আমরা একটু নিচে দেখতে পাচ্ছি ওপেন ইন, এখানে আমরা এক্সপ্লোর এই অপশনটিতে ক্লিক করব। এই অপশনটিতে ক্লিক করে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ফায়ারবেসে যে জেসন ফাইলটি রয়েছে, এখানে কোনো প্রকার জেসন ফাইল নেই। তো তার জন্য আমরা একটু আগে যে ডাউনলোড করে নিয়েছি এটি কপি করে আমরা এই অপশনটিতে, অর্থাৎ বিল গ্রেডেলের এই অপশনটিতে পেস্ট করে দেব। তো যেহেতু এর আগে আমার বেশ কয়েকটি ডাউনলোড করা হয়েছে, তার জন্য এখানে ফার্স্ট ব্র্যাকেট 7 লেখা আছে। তো এই লেখাটুকু আমি মুছে দিব, যাতে কোনো স্পেস না থাকে, আপনারা একটু খেয়াল করে নেবেন। তো এটি নেওয়ার পর জাস্ট এই লেখাটুকু আমাদের এরকমই থাকবে। তো তারপর আমাদের এখানে দেখতে পাচ্ছি যে আমাদের জেসন ফাইলটি এখানে অলরেডি অ্যাক্টিভ হয়ে গিয়েছে। তো এখান থেকে আমরা অ্যান্ড্রয়েডে সিলেক্ট করব। অ্যান্ড্রয়েডে সিলেক্ট করার পর এখন আমাদের ফায়ারবেসের সাথে এই অ্যাপসটি কানেক্ট করে নিতে হবে। তো তার জন্য আমাদের যে অপশনটি সিলেক্ট করতে হবে সেটা হচ্ছে টুলস অপশন, অর্থাৎ আমরা এখানে টুলসে ক্লিক করব। তারপর ফায়ারবেস,
হ্যাঁ, ফায়ারবেসে ক্লিক করার পর আমাদের একটু সময় অপেক্ষা করা লাগতে পারে। তারপর এখান থেকে আমরা একটু নিচে দেখতে পাচ্ছি রিমোট কনফিগ, অর্থাৎ রিমোট কনফিগ এখানে ক্লিক করলে আমরা এখানে সেট আপ টু ফায়ারবেস এখানে ক্লিক করব, তারপর কানেক্ট টু ফায়ারবেস এখানে ক্লিক করব। আচ্ছা, এখানে ক্লিক করার পর আমরা একটু আগে যে প্রজেক্টটি রেডি করেছি জাস্ট রেজাল্ট অ্যাপ, আমরা এখানে ক্লিক করছি। আপনি আপনার অ্যাপসে ক্লিক করবেন, তারপর একটু সময় নেবে, তারপর হচ্ছে কানেক্ট। হ্যাঁ, আমি কানেক্ট করে নিচ্ছি, আপনারাও কানেক্ট করে নেবেন। আমাদের অ্যাপসটি কানেক্ট হয়ে গিয়েছে। তারপরে যদি এখানে কানেক্ট লেখা না আসে জাস্ট এখানে কানেক্ট টু ফায়ারবেস এখানে ক্লিক করে তারপর জাস্ট ক্যান্সেল করে নেবেন। তারপর হচ্ছে আমাদের কনফিগটে অ্যাড করে নিতে হবে আমাদের অ্যাপসের ভিতরে। তার জন্য আমরা এখানে ক্লিক করে নিচ্ছি, অ্যাকসেপ্ট চেঞ্জ। ক্লিক করার পর আমাদের একটু সময় অপেক্ষা করতে হবে। অপেক্ষা করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের যে অ্যাপসের ভিতরে পরিবর্তনগুলো সেগুলো অটোমেটিকলি করে নিচ্ছে। তো আমরা একটু সময় অপেক্ষা করছি। হ্যাঁ, আমাদের রিমোট কনফিগ এখানে অলরেডি সেট আপ হয়ে গিয়েছে। এখন আমাদের কিছু কোড লিখতে হবে। সো কোডগুলো হচ্ছে আমরা মেন অ্যাক্টিভিটির ভিতরে লিখব। তো এখন কি কোড লিখতে হবে সেগুলো আমি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব, আপনারা এখান থেকে কপি করে নেবেন। তো আমি আমার টেক্সট ফাইল থেকে কপি করে নিচ্ছি। তো সর্বপ্রথম এখানে আমরা দেখতে পাচ্ছি যে পাবলিক ক্লাসের নিচে, অর্থাৎ মেন অ্যাক্টিভিটিতে পাবলিক ক্লাসের নিচে জাস্ট আমাদের এই কোডটুকু কপি করে নিতে হবে, ফায়ারবেস রিমোট কনফিগ। তো আমরা এখানে মেন অ্যাক্টিভিটিতে পাবলিক ক্লাসের নিচে জাস্ট এখানে সেই কোডটুকু বসিয়ে দিচ্ছি এবং এখানে আমরা অল্টার এন্টার প্রেস করে এই ক্লাসটি ইনপুট করে নিব। তো আমি ইনপুট করে নিচ্ছি। তো তারপর আমাদের যে কাজটি করতে হবে এখানে সব কিছু লেখাই আছে। সেট কন্টেন্ট ভিউ এর নিচে আমাদের এই কোডটুকু বসিয়ে দিতে হবে। তো আমি কোডটুকু কপি করে নিচ্ছি। হ্যাঁ, এখানে এই পর্যন্ত আপনি কোডটুকু কপি করে নেবেন। তো কপি করার পর এখানে আমরা দেখতে পাচ্ছি সেট কন্টেন্ট ভিউ, এখানে আমরা একটু জায়গা নিয়ে জাস্ট কোডটুকু বসিয়ে দিচ্ছি। তো এখানে বসানোর পর এখানে যে এররগুলো দেখতে পাচ্ছি আমরা, এখানে আমরা জাস্ট অল্টার এন্টার প্রেস করে ইনপুট করে নেব। তো এখানে তিনটি অপশন বাদ থাকবে। তারপর আমাদের যে কাজটি করতে হবে, আমরা স্ট্রিং এর ভিতরে এই কোডটুকু বসিয়ে দেব। তো আমি কোডটুকু কপি করে নিচ্ছি। কপি করে আমরা জাস্ট এখান থেকে ভ্যালুস এখানে আমরা চলে যাব। তারপর এখানে স্ট্রিংয়ের ভিতরে এখানে রিসোর্স এই অপশনটি থেকে জাস্ট এখানে রিসোর্স এর ভিতরে আমরা কোডটুকু পেস্ট করে দেব। তো আমি কোডটুকু পেস্ট করে দিচ্ছি। তো এখানে আমাদের সর্বপ্রথম যে কাজটি করতে হবে যে আমাদের অ্যাপসের নামটা দিতে হবে। হ্যাঁ, তো আমি ওপর থেকে অ্যাপসের নামটি কপি করে এখানে জাস্ট বসিয়ে দিচ্ছি। তারপর আমাদের যে কাজটি করতে হবে এখান থেকে আমাদের প্যাকেজ নেমটি দিয়ে দিতে হবে, অর্থাৎ আমাদের প্লে স্টোরে যে লিঙ্কটি রয়েছে সেই লিঙ্কের প্যাকেজ নেমটি এখানে আমাদের সেট আপ করে দিতে হবে। তো আমি এখান থেকে প্যাকেজ নেমটি বসিয়ে দিচ্ছি স্ট্রিংয়ের ভিতরে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন .com, এইটুকু হচ্ছে প্যাকেজ নেম। তো আমি এখানে প্যাকেজ নেমটি পরিবর্তন করে দিচ্ছি। আচ্ছা, তো তারপর আমাদের যে কোডটুকু লিখতে হবে আমরা এখানে সব কিছু দিয়ে দিয়েছি, আপনারা জাস্ট কপি পেস্ট করে নেবেন। আউটসাইড অন ক্রিয়েট, অর্থাৎ আউটসাইড অন ক্রিয়েটের বাহিরে, অর্থাৎ অন ক্রিয়েটের বাহিরে আমাদের এই কোডটুকু পেস্ট করতে হবে। তো এখান থেকে আমরা মেন অ্যাক্টিভিটিতে চলে আসছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে অন ক্রিয়েট বান্ডেল, এখানে আমরা মাইনাস নামে একটি অপশন দেখতে পাচ্ছি। তো আমরা এখানে মাইনাস এই অপশনটিতে ক্লিক করব। এই অপশনটিতে ক্লিক করলে হবে কি যে আপনার অন ক্রিয়েট বান্ডেলের যত কোডগুলো আছে সবগুলো এখানে অ্যাড হয়ে যাবে বা হচ্ছে জড়ো হয়ে যাবে। তো আমরা এখানে জাস্ট হচ্ছে কোডটি পেস্ট করে দিচ্ছি। পেস্ট করে দিয়ে এখান থেকে যেগুলো এরর আছে জাস্ট অল্টার এন্টার প্রেস করে আমরা ক্লাসটি ইনপুট করে নেব। তো এখান থেকে আমরা একটি অপশন দেখতে পাচ্ছি, সেট আইকন নামে একটি অপশন দেখতে পাচ্ছি। তো এখান থেকে আমাদের জাস্ট আইকনের লিঙ্কটি সেট আপ করে দিতে হবে। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন r.drawable. এখান থেকে জাস্ট আইকনের লিঙ্কটি দিয়ে দিবেন। তো আমি এখানে ড্রয়েবল থেকে যে কোনো একটি ছবি দিয়ে দিচ্ছি, আপনারা এখানে আপনাদের অ্যাপসের আইকনটি দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর তারপর হচ্ছে অল্টার এন্টার প্রেস করে জাস্ট ইনপুট করে নেবেন। অ্যালার্ট ডায়লগে ক্লিক করে এখান থেকে ইনপুট করে নেবেন।
আচ্ছা ওকে। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন HTML, এটা আমরা অল্টার এন্টার প্রেস করব। তারপর এখান থেকে আমরা অল্টার এন্টার প্রেস করব। মোট কথা হচ্ছে যতগুলো এরর আসবে সবগুলোতে হচ্ছে আপনারা অল্টার এন্টার প্রেস করে এনফোর্স করে নেবেন ক্লাসগুলো। তো এখন আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের এখানে কোনো আর এরর নেই। হ্যাঁ, আমরা যদি হচ্ছে অন ক্রিয়েটের ভিতরে দেখি, এখানে প্লাসে ক্লিক করে, হ্যাঁ, আমাদের এখানে কোনো প্রকার এরর নেই। আচ্ছা ওকে। তো আমাদের কোডের যতগুলো কাজ ছিল সেই কাজগুলো আমাদের মোটামুটি কমপ্লিট। তো এখন আমরা যে কাজটি দেখব সেটা হচ্ছে আমাদের এই অ্যাপসের ভার্সন কোড কত, অর্থাৎ আমাদের এখানে দেখতে পাচ্ছি আমাদের যেহেতু এটা নতুন প্রজেক্ট, এখানে ভার্সন কোড 1 দেওয়া আছে, অর্থাৎ আপনারা যে ভার্সন কোডটি লাস্ট আপডেট করবেন সেই ভার্সন কোডটি এখানে মনে রাখবেন। জাস্ট হচ্ছে এখানে আমাদের ভার্সন কোড 1 দেওয়া আছে। তো আমরা ফায়ারবেসে চলে আসছি। ফায়ারবেসে চলে আসার পর এখানে আমাদের যে রেজাল্ট অ্যাপটি ছিল সেই রেজাল্ট অ্যাপ, এখান থেকে জাস্ট হচ্ছে বিল্ড এই অপশনটিতে ক্লিক করবেন। এই অপশনটিতে ক্লিক করে রিমোট কনফিগ এখানে ক্লিক করবেন। তো রিমোট কনফিগ এখানে ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ক্রিয়েট কনফিগারেশন, এখানে ক্লিক করবেন। তো এখানে যে আপনাদের অপশনটা প্যারামিটার নেম, অর্থাৎ এখানে যে লেখাটি লিখতে হবে প্যারামিটারস নেমে, সেটা আমি এখানে দিয়ে দিয়েছি। জাস্ট এখান থেকে কপি করে নেবেন, নিউ ভার্সন কোড জাস্ট কপি করে নিয়ে প্যারামিটারস নেম এখানে আপনি পেস্ট করে দেবেন। তারপর এখানে আমরা দেখতে পাচ্ছি ডিফল্ট ভ্যালু। তো ডিফল্ট ভ্যালু এখানে আপনার মূলত পক্ষে ভার্সন কোডটি লিখতে হবে, অর্থাৎ আপনার যে অ্যাপসের ভার্সন কোড জাস্ট এটা লিখতে হবে। তো আমাদের এখানে অ্যাপসের ভার্সন কোড 1, তো আমি 1 লিখে এখানে সেভ অপশনটিতে ক্লিক করছি। সেভ অপশনটিতে ক্লিক করার পর এখানে জাস্ট আপনি নেক্সট দিয়ে যাবেন। আপনার নতুন অবস্থা এরকম আসবে। তারপর পাবলিক চেঞ্জ, অর্থাৎ পাবলিশড চেঞ্জ, এখানে চেঞ্জে ক্লিক করার পর আপনাদের একটু সময় অপেক্ষা করতে হবে, জাস্ট তারপর হচ্ছে পাবলিশড। আমাদের কাজ মোটামুটি শেষ। তো এখন আমরা আমাদের অ্যাপসটি ওপেন করব। অ্যাপসটি ওপেন করার পর দেখব কি রেজাল্টটা আসে। তো আমাদের তার জন্য একটু সময় অপেক্ষা করতে হবে। তো অ্যাট লাস্ট আমাদের অ্যাপসটি ইনস্টল হচ্ছে। তো আমরা এখন দেখব, আমরা একটু সময় অপেক্ষা করি। আচ্ছা, আমাদের অ্যাপসটি অলরেডি ইনস্টল কমপ্লিট হয়েছে। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে অ্যাপসে কোনো কিছু দেখাচ্ছে না, অর্থাৎ আমাদের এখানে কোনো আপডেটের কোনো অপশন দেখাচ্ছে না। কেন দেখাবে? কারণ আমি তো যে অ্যাপসটি লাস্ট আপডেট করেছি সেই ভার্সন কোডই রয়েছে। তো আপনি যখন নতুন অ্যাপস আপডেট করবেন, আপডেট করার পর অবশ্যই আপনাকে ভার্সন কোডটা পরিবর্তন করতে হবে, এবং ভার্সন কোড পরিবর্তন করে তখন হচ্ছে আপনাকে আপডেট করতে হবে। তো যখন আপনি ভার্সন কোডটি পরিবর্তন করবেন তখন জাস্ট এখানে ফায়ারবেসে এসে বিল্ড অপশন থেকে এখানে এডিটে ক্লিক করে জাস্ট ডিফল্ট ভ্যালু এখানে ভার্সন কোডটি পরিবর্তন করে দেবেন, অর্থাৎ এটা হচ্ছে আপনার পরবর্তী আপডেটের পর জাস্ট পাবলিশে ক্লিক করবেন, পাবলিশ চেঞ্জ এখানে ক্লিক করবেন, অর্থাৎ যখন আপনি পরবর্তীতে অ্যাপসটি আপডেট করবেন তখন জাস্ট আপনি যদি আপডেট করার পর আপনার যত পুরাতন ইউজার আছে, যখন আপনার অ্যাপসটি ওপেন করবে, অর্থাৎ নতুন করে যখন আপনার অ্যাপসটি আবার ওপেন করবে পুরাতন ভার্সনে, হ্যাঁ, এখান থেকে তো আপনি অ্যাপসের ভার্সনটি পরিবর্তন করে দিবেনই। যখন আপনার পুরাতন ভার্সনে অ্যাপসটি ওপেন করবে জাস্ট এরকম একটি অ্যালার্ট দেখাবে যে আপনার এই অ্যাপসটি নিউ ভার্সন অ্যাভেলেবল মাস্ট বি আপডেটেড, অর্থাৎ আপনার অবশ্যই আপডেট করতেই হবে। এখন বাইরে যদি আপনি ক্লিক করেন বা কোনো জায়গায় যদি ক্লিক করেন কোনো কাজ হবে না, জাস্ট আপনার অ্যাপসটি আপডেট করে নিতেই হবে। হ্যাঁ, তো যেহেতু আমাদের এটা প্লে স্টোরে নেই সেহেতু এরকম এরর দেখাচ্ছে। আপনার যদি অ্যাপসটি প্লে স্টোরে থাকে তাহলে আপনার অ্যাপসের ভিতরে নিয়ে যাবে। এই যে আমি আবার ওপেন করে দেখাচ্ছি, অ্যাপসটি আপডেট করা ছাড়া কোনো ওয়ে নাই, ঠিক আছে? আপনাকে জাস্ট আপডেট করতেই হবে। আপডেট করা ছাড়া ইউজাররা, অর্থাৎ পুরাতন ইউজাররা ইউজ করতে পারবে না। তো সেক্ষেত্রে আপনি যদি নতুন কোনো অ্যাডস নেটওয়ার্ক ইউজ করেন বা নতুন কোনো ফিচার ইউজ করেন, অ্যাপস আপডেট করা ছাড়া কোনো ওয়ে নাই। সো বিষয়টা একটু অন্যরকম। আশা করি এই ভিডিওটি আপনার অনেক ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন প্লিজ। সো নমো টুডে, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।